কোনো নারী যদি আপনাকে আপনার জীবনে ঠকায়, আপনার সাথে চিট করে, বাটপারি করে, একজন পুরুষ হিসেবে আসলে আপনার অনুভূতি কেমন হওয়া উচিত? একজন পুরুষ হয়ে আপনি আসলে এই পরিস্থিতিটাকে ওভারকাম করবেন কেমন করে? দ্যাটস আ কোয়েশ্চেন। কারণ আমার কাছে মনে হয় যে অনেক পুরুষের জীবন নষ্ট হয়ে গিয়েছে একজন নারীর প্রতারণার কারণে। একজন নারী তাকে ঠকিয়েছে, বেইমানি করেছে। পুরুষ তার ক্যারিয়ার, তার জীবন, তার ফিউচার, তার পরিবার সব ধ্বংস করে ফেলেছে। কিন্তু পুরুষ যদি চাইতো খুব সুন্দর করে, খুব ইজিলি ওটাকে হ্যান্ডেল করতে পারতো। যেহেতু আমরা জানি না, দ্যাটস ওয়াই আমরা ওই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারি না। আমি জাস্ট কয়েকটা সামান্য কথা বলছি, এই কথাগুলো যদি পুরুষরা আমরা মাথায় রাখতে পারি, পৃথিবীর যে কোনো নারী আমাদেরকে ঠকাক, উই উইল নট কেয়ার অ্যাবাউট ইট। আমাদের কোনো পরোয়া এই বিষয়ে থাকবে না। ফার্স্ট অফ অল, যখন কোনো নারী আপনার সঙ্গে বেইমানি করে এবং আপনি তার জন্য জীবনটা নষ্ট করেন, জাস্ট স্টপ ফর আ মোমেন্ট। একটু থামেন, একটু পজ দেন, নিজেকে একটু প্রশ্ন করেন যে আচ্ছা, আমি কোন মেয়ের জন্য আমার জীবন নষ্ট করব? যেই মেয়ে আমাকে বাদ দিয়ে আরেক পুরুষকে বেটার অপশন মনে করে। আমি কোন মেয়ের জন্য আমার জীবন নষ্ট করব? যেই মেয়ে খারাপ সময় আমার সঙ্গে বেইমানি করে, যেই মেয়ে আমার টাকার জন্য আমাকে ভালোবাসে, অবস্থানের জন্য ভালোবাসে, অবস্থান খারাপ হলে ছেড়ে চলে যায়, আমি সেই মেয়ের জন্য আমার জীবন বরবাদ করে ফেলবো? আচ্ছা, আমি কি একটা মুহূর্তের জন্য আমার মায়ের কথা ভাববো না? যেই মাটা আমাকে ছোট্ট শিশুর থেকে নিয়ে এই পর্যন্ত এত বড় করেছে, আজ অব্দি আমি আমার মাকে নিজের টাকায় একটা ফোনে রিচার্জ করে দেই নাই। আমি আমার মাকে একটা গিফট দিতে পারি নাই, একটা জামা দিতে পারি নাই, একটা মোবাইল ফোন কিনে দিয়ে বলতে পারি যে মা, তোমার তো কথা বলতে সমস্যা হয়, নাও আমি আমার উপার্জন দিয়ে তোমাকে একটা ফোন গিফট করলাম। আমি আজ অব্দি করতে পারি নাই। আমার বাপ সারাটা দিন পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে, বুকের তাজা রক্তকে পানি করে আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। বাপের জন্য আমি আজ অব্দি হেল্পিং হ্যান্ড হতে পারলাম না, মায়ের মুখে আমি স্বস্তির হাসি আনতে পারলাম না, পরিবারটাকে সচ্ছল করতে পারলাম না। আর আমি নষ্ট করব সেই মেয়ের জন্য জীবন, যে মেয়েটা পরপুরুষকে পেয়ে আমাকে ছেড়ে দেয়? আই মিন, ডাজন্ট মেক ইন সেন্স। আমি এত বোকা কেমনে হতে পারি? আমি এত নির্বোধ কেমনে হতে পারি? আমাকে কি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জাস্ট একটা মেয়ের জন্য জীবন নষ্ট করার জন্য? ডাজন্ট মেক এনি সেন্স। একটাবার কি আপনি ভেবে দেখতে পারেন না বিষয়টা? জাস্ট নিজেকে প্রশ্ন করেন যে আপনি কোথায় আছেন, কোথায় আপনার হওয়া দরকার। যদি আপনার কারোর জন্য মন খারাপ করতে হয়, যদি আপনার কান্না করতে হয়, নিজেকে নিয়ে কান্না করেন যে আমি আজ অব্দি কিছু করতে পারলাম না কেন, পরিবারকে কিছু দিতে পারলাম না কেন, আমি আমার জীবনে সফল হতে পারলাম না কেন, আমি আমার আব্বার জন্য হেল্পিং হ্যান্ড আজ অব্দি কেন হতে পারলাম না, এটা নিয়ে কান্না করেন। মায়ের স্বপ্ন ভেঙে দিয়েছেন, বাবার স্বপ্ন ভেঙে দিয়েছেন, পরিবারটাকে শেষ করে দিয়েছেন কষ্ট দিয়ে দিয়ে। একটা মেয়ের জন্য জীবন শেষ করে ফেলবেন? আপনার জীবন কি এতটাই সস্তা? একটু ভাবেন না প্রিয় ভাই আমার। নাম্বার 2, যখন কোনো মেয়ে আপনাকে ঠকাবে, প্রতারণা করবে, বেইমানি করবে, আবেগ দিয়ে নয়, বিবেকের কাতারে আসেন। বিবেক হচ্ছে মাঝে মাঝে আপনার জীবনে এমন অনেক অঘটনা ঘটে যা আপনাকে উন্নতি করবার জন্য আসে, যা আপনাকে উত্তম প্রতিদান দেওয়ার জন্য আসে, যা আপনাকে আপনার ডিরেকশন ঠিক করার জন্য আসে। যেমনটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলছেন, মাঝে মাঝে তোমার কোনো জিনিস দেখে এমন মনে হয় যে এই জিনিসটাই দিস ইজ দ্য বেস্ট অপশন ফর মি, এটা ছাড়া অ্যানাদার কোনো অপশন আমার জন্য বেস্ট হতেই পারে না। এবং তোমার কাছে মনে হয় যে এটা অর্জন করলেই আমার জীবন সফল, এটা অ্যাচিভ না করলে আমার জীবনটা অসফল। বাট আল্লাহ তাআলা বলছেন, মাঝে মাঝে তোমার পছন্দের জিনিস তোমার জন্য অকল্যাণকর হতে পারে। আর মাঝে মাঝে তুমি যা সামটাইমস ইউ মে ডিসলাইক সামথিং, বাট ইউ ডোন্ট নো দ্যাট দিস ইজ বেস্ট ফর ইউ। মাঝে মাঝে তোমার মনে হচ্ছে যে এটা আমার জন্য ভালো নয়, এর মধ্যে কোনো কল্যাণ আমার জন্য নেই, কিন্তু এরই মাঝে ভবিষ্যতের জন্য তোমার কল্যাণ রেখেছে একজন। বলেন সবাই, তিনি কে? তোমাকে বুঝতে হবে যে যা ঘটছে তোমার কাছে খারাপ মনে হলে কি হবে, এটা তোমার জন্য ভালো হতে পারে।
তো যে মেয়েটা তোমাকে ঠকিয়ে গিয়েছে মনে হচ্ছে এটা কেমনে হইলো, এটা কেন করলো, কেন বেইমানি করলো, কেন কষ্ট দিল, কেন আঘাত দিল, কেন আমারে ছাড়লো, আজকে মনে হচ্ছে অকল্যাণ হয়েছে। কিন্তু হতে পারে এই মেয়েটার ছেড়ে যাওয়া, এই মেয়েটার বেইমানি করা তোমার জীবনের সবচেয়ে বড় সফলতার কারণ হতে পারে, ঠিক কিনা বলেন? সো টেক ইট অ্যাজ এ পজিটিভ, পজিটিভ হিসেবে নাও, অ্যাকসেপ্ট করো। আবেগ দিয়ে কান্না করতে যেও না, বিবেক দিয়ে ভাবো, দেখবা তোমার জীবনের প্রত্যেকটা ঘটনার পেছনে কল্যাণ রেখেছে একজন। বলেন সবাই, তিনি কে? আমাদের জীবনে মাঝে মাঝে কি হয় জানেন, অনেক কিছু ঘটে যায়, শুরুতে মনে হয় ছি ছি ছি, এটা কেন হইল, কেমনে হইল, কেন হইল, আল্লাহ কেমনে করলো, এটা আমার সঙ্গে কেন হইল, কেন এটা করলো, কেমনে করলো, কেমনে সম্ভব। শুরুতে খুব বেশি খারাপ লাগে, কিন্তু একটা সময় পরে গিয়ে আমরা বুঝতে পারি যা হয়েছিল ভালোই হয়েছিল। যদি ওইটা আমার জীবনে না ঘটতো আজকে আমি এটা পেতাম না। যদি ওইটা আমার জীবনে না ঘটতো আজকে আমি এই ডেভেলপমেন্ট করতে পারতাম না। যদি ওইটা সেদিন না হতো আমি আমার স্বপ্ন পূরণ করতে পারতাম না। তখন আমরা আল্লাহকে থ্যাঙ্কস দেই যে আল্লাহ तूने जो किया था उसमें ही मेरा भलाई था, लेकिन मैं नाकाबिल था कि मुझे समझ नहीं आया। আমরা আল্লাহকে বলি যে আল্লাহ তুমি যা করেছো ভালোই করেছো, আমি তখন বুঝতে পারি না, আমি এখন বুঝতে পারছি। তো বর্তমানটায় যা ঘটছে তা দেখে পাগল হয়ে যাবেন না, একটু অপেক্ষা করেন, कुछ ना कुछ अच्छा ही आपके लिए ज़रूर इंतज़ार कर रहा है। सो प्लीज़ যা ঘটছে পাগল হয়ে যাবেন না, আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে চিন্তা করবেন। আর একটা পয়েন্ট বলতে চাই, যখন কোনো নারী আপনাকে ঠকাবে, এই যে একটা প্রতিশোধ নেওয়ার একটা মনোমাইন্ড, রিভেঞ্জ নিব, দেখে নেব, ওকে শেষ করে ফেলবো, ডোন্ট থিঙ্ক লাইক দিস, ফরগিভ এভরিবডি ফ্রম ইউর হার্ট। আল্লাহ তাআলা বলেছেন ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিথলুহা ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। আল্লাহ বলছেন খারাপের প্রতিদান খারাপই হয়, কিন্তু যদি কেউ কাউকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, এর প্রতিদান সবচেয়ে উত্তম বেশি দান করবে একজন, তিনি কে? এটা আল্লাহ প্রতিদান আপনাকে দিবে। ক্ষমা করে দেন, মাফ করে দিয়ে মুভ অন করে ফেলেন, নিজের কাজে মন দেন। এবং মাথায় রাখবেন, আপনি যদি প্রতিশোধ নেওয়ার চিন্তা না করে নিজের জীবনটাকে উন্নয়ন করতে পারেন, বিশ্বাস করেন, আপনি যদি আপনার জীবনের সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারেন, আজকে যে মেয়েটা আপনাকে চিট করার জন্য কান্না করছে না, আপনি আপনার সফল হওয়ার পরে এরকম কয়েক লাখ মেয়ের ভিড় আপনার পেছনে পড়ে যাবে, ঠিক কিনা বলেন সবাই? আপনারা জীবনে সফল হন, সফল হতে পারলে না আপনার জীবনের পেছনে লাইন ধরবে মানুষ। এবং মাথায় রাখবেন যে সফল হওয়ার কারণ এটা হবে না যে আমার পেছনে মেয়ে লাইন ধরবে তাই আমি সফল হব, তাও নয়। সফল হবেন আপনি আপনার জন্য, সফল হবেন আপনার পরিবারের জন্য, সফল হবেন আপনি আপনার আগত সন্তানের জন্য, সফল হবেন আপনি আপনার মাকে একটা কমফোর্ট লাইফ দেওয়ার জন্য, সফল হবেন আপনি আপনার স্বপ্নকে পূরণ করবার জন্য, সফল হবেন আপনি আপনার শখের গাড়ি কেনার জন্য, সফল হবেন আপনি গরিবদের পাশে দাঁড়াবার জন্য, সফল হবেন আপনি ইসলামের বিপ্লব ঘটাবার জন্য, সফল হবেন আপনি আপনার বাবার স্বপ্ন পূরণ করবার জন্য, সফল হবেন আপনি আপনার পুরো পরিবারের জীবনটাকে স্বস্তি আনার জন্য, ঠিক কিনা বলেন সবাই? আপনারা কোনো মেয়ের জন্য সফল হওয়ার প্রশ্নই ওঠে না। জীবনে ভালো কিছু করেন, ইনশাআল্লাহ এরকম কয়েক কোটি মেয়ে আপনাকে বিয়ের জন্য আপনার পেছন পেছন ঘুরবে। এই জন্য মেহেরবানি করে সবাইকে বলবো, আল্লাহর উপরে ভরসা রাখেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবেন না। কোনো মেয়ে ছেড়ে গেলেই জীবনটা শেষ নয়, জীবনটা জাস্ট আপনার স্টার্ট হলো, জীবনে আরও কিছু দেখা এখনও বাকি আছে। হতাশ হয়ে যাবেন না, ভরসা রাখেন, শক্ত হয়ে দাঁড়ান, অ্যাকশন নেন, কাজ করেন, ড্রিম বিগ, change your perspective, change your mindset, change your personality, change your friend circle, change your society, change your culture, change your location। সব পরিবর্তন করে জীবনটাকে জাস্ট একা একা শুরু করেন, স্বপ্নের দিকে দৌড়ান। স্বপ্ন নিয়ে যে ব্যস্ত থাকে, যার জীবনের স্বপ্ন অনেক বড় থাকে, তারা কেউ ছাড়লেও হি ডাজন্ট কেয়ার, কেউ ধরলেও হি ডাজন্ট কেয়ার, ভালোবাসলেও ডাজন্ট কেয়ার, ভালো না বাসলেও হি ডাজন্ট কেয়ার। আমার গন্তব্য আমার স্বপ্ন, স্বপ্ন পেলাম সব পেলাম, আল্লাহকে পেলাম সব পেলাম, সফলতা পেলাম, অনেক কিছু পেলাম, আর জীবনে কে আসলো কে গেল আই ডোন্ট কেয়ার। এই অ্যাটিটিউড রাখতে পারলে কোনো মেয়ে আপনাকে ছাড়লে, বেইমানি করলে, ঠকাইলে আপনি দুই পয়সা পরোয়া করবেন না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন সবাই, আমিন।